গুড মর্নিং সবাই চলে এসেছিস তো? মর্নিং স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম, আজ যে ডাক্তারবাবু আসবেন, তো বাৎসরিক চিকিৎসা করবে, প্রতি বছরই হয়। তো তোদের জিজ্ঞাসা করবে তোরা কেমন আছিস, কি অসুখ ফসুখ ঝালা পালা কিছু আছে কি না, ওগুলো তো একটু বলে দিবি। স্যার অসুখ বিসুখ বলতে আমাদের তো কিছুই নেই। না না স্যার, আমার অনেক অসুখ বিসুখ আছে স্যার। খুব ভালো হইলো শুনে। যাক যাক, অত হল্লা করিসনি। ডাক্তারবাবু এলেন বলে তোদের যা যা সমস্যা সব বলে দিবি, উনি তোদের বলে দেবে কি করতে হবে। স্যার, ছেলেরা সবাই চলে এসছে তো? ইয়েস স্যার, ইয়েস স্যার, সবাই মোটামুটি চলে আসছে। কিছু জন আসতে পারে না, আসুন, ওয়েলকাম স্যার। আরে স্যার, আপনি দাঁড়িয়ে আছেন, একটা চেয়ার নিয়ে বসুন না স্যার। আরে না না স্যার, ওই চেয়ারে বসলে পরে আমার আবার মাজাটা ব্যথা হয়ে যায়, ওই জন্যেই আমি দাঁড়িয়ে থাকি। ঠিকই, তার মানে আপনিও তো দেখছি ব্যথা বেদনায় ভুগছেন। ঠিক আছে, আগে ছেলেদের পরীক্ষা করে নি, তারপর আপনার কথা জিজ্ঞাসা করুন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই স্যার, সমস্যা নাই। হ্যাঁ বল, তোদের কি কি সমস্যা আছে? এই ডান দিকের প্রথম জন, তোর কোনো সমস্যা থাকলে আমাকে বলিস। স্যার, আমার নাম কেলটু, বাবার নাম সল্টু, ঠাকুর দাদার নাম বল্টু। হ্যাঁ হ্যাঁ, তোর ওই পিতৃপুরুষের পরিচয় নিয়ে আমার কোনো দরকার নেই। তোর কি সমস্যা আছে শরীরে, ওইটা বল। স্যার এটাই তো সমস্যা, আমি ঠাকুর দাদার নামটা অব্দি মনে করতে পারি, তার আগের গুলো আর মনে করতে পারি না। হারাম জাদা, তোকে 14 গোষ্ঠীর নাম মনে রাখতে কে বলেছে? আগে স্যার, এই গত বছর এক ম্যাডাম আইছিলেন, উনি বললেন তোর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিব। তারপর থেকেই তো আমি নামটা ভুলে গেছি। এইবার স্যার আপনিই বলুন, পুজো করতে গেলে তো আমার গোষ্ঠীর নামটা মনে রাখতে হবে, সেটাই তো আমি মনে করতে পারছি না। এই শোন, তোর ওই গোষ্ঠীর নাম মনে থাকলো কি না থাকলো সেইটা দেখে আমার লাভ নেই। তোর আর কি সমস্যা আছে বল শুনি। স্যার আমার দ্বিতীয় সমস্যা হলো, সবাই আমাকে কেলে কেলে কইরা ডাকে। আমার গায়ের রংটা কি একটু সাদা করা যায় না? পুরো গায়ের রং না হলেও মুখটা একটু সাদা কইরা দিন, তাতেও হইবে। আপনি বলুন কোন ওষুধ খাইবো, সেটা খেতে থাকবো, তাহলে সাদা হয়ে যাবো। এই যে স্যার, এই ছেলেটা খুব বকবক করে, একে আপনি আমার চেম্বারে পাঠিয়ে দেবেন, দুটো ইঞ্জেকশন পিছনে ঠুকে দেবো, তখন ওর 14 গোষ্ঠীর নামও মনে আসবে, গায়ের রঙও সাদা হয়ে যাবে। কিন্তু স্যার আমি পিছনে ঠুকবেন মানে, তাহলে হাফ প্যান্ট পরে গেলে হবে স্যার? এই কেলে, চুপচাপ বস, আমি তোকে ঠিক বলে দেবো কখন যেতে হবে স্যারের কাছে আর কি পড়ে যাবি। ঠিক আছে, কেলের পাশের জন, বাবা বলো কি অসুবিধা আছে? স্যার আমার সেরকম কোনো অসুবিধা নেই। স্যার একটা সমস্যা আছে স্যার। হ্যাঁ বলো বাবা বলো। স্যার আমার বাড়িতে দুটো ঘোড়া আছে, একটা ঘোড়া একটা ঘুড়ি। তো ঘুড়িটা ডিমও দেয় না, ঘোড়াটা তো দেয়ই না। তো কি ওষুধ খাওয়ালে ডিম হবে? এই, তোর কি মনে হচ্ছে আমি ঘোড়ার ডাক্তার? আমি মানুষের ডাক্তার, দেখছিস না মানুষের মতন কথা বলতেছি। তাহলে স্যার ঘোড়ার ডাক্তার কি ঘোড়ার মতন কথা বললে? আরে না না, আমি মানুষের ডাক্তার, বুঝতে পারলি? আমি কোনো পশু পাখির ডাক্তার নয়। আর ঘোড়ার ডিম হয় এটা আবার তোরা কবে শুনলি? আগে স্যার, ওই গত মাসে স্যার বলেছিলেন যখন পরীক্ষার খাতা দেখেন, বলেছিল তোরা ঘোড়ার ডিম পাবি। ওই জন্যই ভাবলাম, ঘোড়ার ডিম তো কোনোদিন চোখে দেখি নাই, দুটো ঘোড়া তাড়াতাড়ি বাড়িতে কিনে আনলাম। কিন্তু দুঃখের বিষয় কি জানেন স্যার, আজ অব্দি ঘোড়া দুটো ডিম হলো না। স্যার, আপনি ছেলেদের সামনে কোনোদিন লুস্টক করবেন না। বাবা শোন, ঘোড়ার ডিম বলে কিছু হয় না, ওটা একটা কল্পনা মাত্র। ঠিক আছে স্যার, আমি ওদের ভালো করে বুঝিয়ে দেবো, আসলে মস্করার ছলে বলেছিলাম ঘোড়ার ডিম পাবি। ঠিক আছে, পিছনের বেঞ্চের ডান দিকে। তুই তো বল বাবা, তোর কোনো সমস্যা আছে কিনা? স্যার আমার তেমন কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা সমস্যা আছে স্যার। হ্যাঁ বল বাবা, ওইটাই তো শুনতে এসছি, কি সমস্যা আছে? আমি না স্যার ওই নারকেল গাছে না হেঁটে হেঁটে উঠতে পারি না। ঠিক আছে বাবা, তো তোকে নারকেল গাছে হেঁটে হেঁটে উঠতে আবার কে বললো? আগে স্যার, একদিন আমাদের গাছে দেখলাম একটা নারকেল ফেটে গিয়ে জল পড়ছে। তো আমি ভাবলাম হেঁটে হেঁটে উঠে নারকেলটারে পেরে নিয়ে আসি। আমি কিছুতেই পারলাম না স্যার, এর জন্য কোনো ওষুধ থাকলে বলে দিন, আমি কিনে নেবো স্যার, কিনে নেবো। ও দেখছি অনেক সমস্যা। হ্যাঁ ঠিক আছে, এটারও শুধু আমি দেব। ওই কেলের সঙ্গে তুইও চলে আসবি আমার চেম্বারে, দুদিন ভর্তি রেখে দেবো। তারপর দেখবি হেঁটে হেঁটে নারকেল গাছ কেন, হেঁটে হেঁটে সব গাছেই উঠে পড়বি।
বাঁদরের দল সব, বস। হ্যাঁ পটকাই বাবু বলুন। সে কি, এ তো দেখছি মহা সমস্যা। ঠিক আছে, আমার চেম্বারে চলে আসুন। আর মনে রাখবেন, ওই 5,000 টাকা ক্যাশ নিয়ে চলে আসবেন। আগের বার দেবো দেবো করে এখনো দেন নাই টাকাটা। হ্যাঁ স্যার, আমার চেম্বার থেকে কল এসছে, আমি যাই। বাকি ওই 2-3 জন যারা থাকলো, আমি পরে একদিন এসে ওদের চেক আপ করে দেবো। আর মনে রাখবেন, আপনার এই ক্লাসে কিন্তু কিছু পাগল ছাগল তৈরি হচ্ছে, এদের একটু মানুষ করার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, একেবারে ঘাবড়াবেন না, আমি এদের মানুষ কইরাই ছাড়বো। হতভাগার দল, দিলি তো সাড়ে সত্যনাশ কইরা। কি বদনাম যে করালি তোরা ক্লাসটার। যা এখন বাড়ি যা, কালকে আমি ডান্ডা নিয়ে এসে তোদের ঠান্ডা করব।